তো বন্ধুরা আমি কিন্তু অনেক অনেক আগে উঠে গিয়েছিলাম, উঠে চান টান সেরে সব রেডি হয়ে গেছিলাম আমি। কেননা তোমরা তো জানো আজকে পয়লা বৈশাখ, তার জন্যে এইভাবে আগুন ধরাতে হয়। তো তোমরা কি জানো কী জন্য এরকম আগুন ধরাতে হয়? মানুষ বলে, যারা পুরনো আগের মানে অনেক বয়সে ছিলেন যারা ছিল, তারা বলতো না কি পয়লা বৈশাখে বাস্তুতে যদি একটু আগুন ধরাও তাহলে নাকি পুরো বছরের যাই কুকর্ম বাস্তুতে থাকে, আত্মা পরমাত্মা ওগুলোকে সবাইকে শান্তি পায়। সেই জন্য বাস্তুতে আগুন ধরানো খুবই খুবই দরকার। তাই এই নতুন বছরের আগুন ধরানো সেই অনেক আগে পুরনো থেকে চলে এসছে। তাই সেই এটা মানার জন্য আমিও আগুনটা ধরালাম। তো আমি কিন্তু অনেক আগে উঠে বাড়ির টুকিটাকি কাজ সেরে চান টান সেরে তারপরে এলাম আগুন ধরাতে। কেননা একটু একটু সকাল তো হয়েই গেছে, দেখতে পাচ্ছ। সেই ভোরবেলা থেকে উঠে সমস্ত কাজ করে আবার এই আগুন ধরিয়ে এরপরে জন্য অন্যান্য কাজ করতে হবে। তার জন্য আমি তাড়াতাড়ি করে আগুনটা ধরিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, তো এরপরে আমি মঞ্চটাকে ছঁচ টঁচ দিয়ে একদম রেডি হয়ে তাড়াতাড়ি করে আমি কাজ সারার চেষ্টা করছিলাম। কেননা নতুন বছর সব জিনিসটা যত তাড়াতাড়ি করবে, যত সকাল সকাল করবে, সবাই বলে নাকি পুরো বছরটা এইভাবে কাটবে। তার জন্য পুরো বছরটার জন্য সবাই মানুষ অপেক্ষা করে থাকে, তাই আমিও করি। তার জন্য তোমাদের দেখালাম। তো মাটির দিয়ে এই গোবর দেওয়া কিন্তু আমার খুবই ভালো লাগে, তাই জন্য আমি খুবই আগ্রহ করে দেখো ভালো করে মঞ্চটা বুলিয়ে নিলাম। তো যারা নতুন আমার ব্লগগুলো দেখবে আর আমাকে ফলো করবে, আমার পাশে থাকবে। আর আমি এখন নিত্য নতুন আমার মেয়ের নাচ দিতে পারছি না, কেননা আমার মেয়ের পরীক্ষা চলছে। তো পরীক্ষাটা শেষ হলে বন্ধুরা কিন্তু নাচের ভিডিওগুলো দেবো। তার জন্য একটু ধৈর্য ধরে আমাদের ছোটোখাটো ব্লগগুলো বা ছোটোখাটো অনুষ্ঠানগুলো দেখতে থাকো। তো সত্যি বন্ধুরা, গাছে ফুল অনেক হয়েছিল। তো আজকের সবাইকে ফুলের দরকার। তোমরা তো জানো আমার বাড়ি থেকে সবাই পাশাপাশি সবাই ফুল তোলে, তাই গাছেও ফুল দেখতে পাচ্ছিলাম না, তবুও যেই কটা ফুল ছিল তাতেই ভগবানকে খুশি করার চেষ্টা করলাম। তাই ভোরবেলায় উঠে ফুল টুলগুলোও তুলে নিলাম, নিয়ে এবার আমি মঞ্চের দিকে রওনা হলাম। পুজো পাঠ করতে হবে, তো অনেক সকাল হয়ে গেছে, অনেক ভোরবেলায় থেকে উঠেছিলাম আমি। তো বন্ধুরা পুজোটা আমি সেরেই নিলাম, মেয়েটাও টিউশনে চলে গেল। তো এখন আমি বাড়িতে একাই আছি, তোমরা বুঝতে পারছো। এবার আমাকে নিজেরটা সব মানে এই বছরে তো ছেলে মেয়েদের পড়াও আমরা বন্ধ করি না। বলে এদের চান করিয়ে দিয়েছে না সকাল সকাল। তো দেখো বন্ধুরা কত সুন্দর এসে সব রোদ খাচ্ছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেক দিনের পরে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে এলাম। তো তোমরা তো সবাই জানো আজকে নতুন বছর, তা নতুন বছরে সবাইকে জানাই শুভ 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 কামনা। তো আমার থেকে সবার পরিবার যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর এই নতুন বছরটা যেন ভালোভাবে কাটে। আর একে অপরের পাশে থাকো, একে অপরকে বুঝো, তাহলেই দেখবে সুখে সংসার সবাই করতে পারবে আর শান্তিতে জীবনযাপনটা করবে। তো আজকে কেন তোমাদের হট করে আমি এইভাবে দেখাচ্ছি বন্ধুরা, তো দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি। আর বলবো বন্ধুরা, দেখো এমনি কিন্তু হুটহাট করে জল দেয়নি, ঠিক আছে। আজকে নতুন বছর বলে একদম মানে কি বলবো, সকাল থেকে জল দিচ্ছে। দেখো এই তো আস্তে আস্তে দিচ্ছে, আজকে একদম জলের বন্যা ভাঙিয়ে দিচ্ছে। কেননা আজকের নতুন বছর বলে মনে হচ্ছে এই জন্য একটু বেশি করে জল দিয়েছে। আমি কিন্তু জলটা ভরেই নিয়েছি। তা তোমাদের জানো আজকে নতুন বছরে, তাই হুটহাট করে আমি একটা ব্লগ দেওয়ার চেষ্টা করলাম। আর সেই জন্য বলছি, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো আমার আশেপাশে পরিবেশ তো তোমরা অনেকবার দেখেছো, তাই তোমাদেরও দেখাচ্ছি আর একটু দেখিয়ে দিলাম। তো দেখো সকাল থেকে আমি কিন্তু উঠে সব কাজকর্ম করে নিয়েছি, জল টলগুলো ভরছি। এই দেখো বাইরে কি বলে গোবর টোবর দেওয়া হয়ে গেছে আমার। তো টুকিটাকি তো জানো গরিবের বাড়ি আর কত বড়। তো আমাদের পুজো পাঠও হয়ে গেছে। তোমরা কিন্তু ব্লগটা পুরো দেখতে থাকো, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো বন্ধুরা এটা কিন্তু আমার বাড়ি, এই দেখে নাও। তো গরিবের বাড়ি তোমাদের দেখালাম।
তো দেখো এই ভিতরটাও এরকম। তো সেই জন্যে দেখো আমি এখানে চা খাইয়েছিলাম, চা খেতে খেতে রেখে দিলাম। তো বাড়িটা দেখালাম, তো বাকি ব্লগটাও দেখতে থাকো। এটা দেখো আমার বড় ঘর যাকে বলে, লাইট জ্বালানো নেই তাই অন্ধকার দেখা যাচ্ছে। আমার তরফ থেকে আমি তো তোমাদের বারবার বলবো সবাই সুখে থাকো, শান্তিতে থাকো। সত্যি মানুষের জীবনে কত দুঃখ কষ্ট আছে, কিন্তু তবু মানুষকে বাঁচতে হবে ছেলে মেয়েদের মুখ দেখে, স্বামী সন্তানের মুখ দেখে। তাই তোমাদের পাশে আমি ব্লগটা নিয়ে এলাম। তো অনেক দিনের পরে এলাম, ভালো লাগলে কমেন্ট জানাও আমার। আর সবাই সবাই সুখে শান্তিতে থাকো। এই নতুন বছর সবাইকে জানাই শুভ কামনা। আমার তো আজকের বারবার তোমাদের বলতে ইচ্ছে করছে, কেননা আজকের দিনটা যদি শুভ শুভ যায় বা ভালো থাকে, তো সবাই বলে, আগের দিদারা বলেছে, দাদুরা বলেছে নাকি আজকে যদি দিনটা ভালো থাকে তাহলে পুরো বছরটা ভালো থাকে। তো আজকে যদি দিনটা খারাপ হয় পুরো বছরটাই খারাপ হয়। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই এই জন্য বারবার বলতে ইচ্ছে করছে যে সবাই সুস্থ থেকো, শান্তিতে থেকো। আর নতুন বছরে ভালো মন্দ ছেলেদের সঙ্গে সময় দেওয়া, ছেলে মেয়েদের সময় দেওয়া, স্বামী সন্তানকে। তো এটাই চাইবো। চলো আমার পুরো ব্লগটা দেখতে থাকো। টাটা বাই বাই। দেখতে থাকো বন্ধুরা, পুরো ব্লগটা তোমাদের জন্য দেখালাম। তো বন্ধুরা আমি তো বেরিয়ে পড়েছি, একটু বাজারে যাব। তো একটু কেনাকাটা করে আসি। আজকে তো জানো নতুন বছর, তাই যাচ্ছি একটু মাছ শাক কিনতে। তো দেখেছো বন্ধুরা মাছ দোকানে কত ভিড় আর কত নানা রকমের মাছ উঠেছে। তো আমি অল্প করে মাছ নিয়েছি, তার সঙ্গে অল্প করে মাংস নিয়েছি। তো এত ভিড় ছিল না কি বলবো, অনেকক্ষণ থেকে গেছি। তো একে অপরকে দিচ্ছিল, তাই আমার একটু দেরি হয়ে গেল। তো বন্ধুরা আজ পয়লা বৈশাখ, আমি বাজার হাট করে নিয়ে চলে এসেছি, প্রচুর হাঁপিয়ে গেছি। তো তোমরা তো দেখলে মাছ বাজারে প্রচুর ভিড়। তো আমি চলে এসেছি, এখন রান্নাবান্নাটা সেরে নেবো। তো আজকের মতো ব্লগটা পুরোটা ফুল দেখতে থাকো। টুকিটাকি কাজ করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো টাটা বাই বাই, দেখতে থাকো ব্লগটা পুরো।